গৌর হরি, তুমি নাম তার জানো, তুমি নাম তার সকল কথা জানো, তুমি নাম তার এই সকল কথা বোঝো। তুমি জানো না আমার কি হয়েছে? বলো না সুভাষ, আমায় খুলে বলো। প্রভু, আমার একমাত্র পুত্র ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। শিবাস, তোমার পুত্র মারা গেছে আর তুমি কিনা এসেছো শিবাস এই রাস্তায় গতি হতে। প্রভু, কে কার? কেউ কারো নয়। দুদিনের খেলা ঘর খেলতে এসেছি, খেলা শেষ হয়ে যাবে, খেলা ভেঙে দিয়ে বাড়ি ফিরেছে। প্রভু, একদিন তো আমাকেও যেতে হবে, তাই আমি কার জন্য কাঁদবো? যার প্রাণ তার কাছে গেছে, এতে দুঃখ পাওয়ার কি আছে? এতে কষ্ট পাওয়ার কি আছে? প্রভু, তবে আমার স্ত্রী মালিনী, সে তো নারী জাতি, পুত্র শোকে পাগল হয়ে চিৎকার করে যাচ্ছে। আমি বললাম, মালিনী, এমন করে পুত্র শোকে পাগল হয়ে চিৎকার করে কেন? কিছুক্ষণ পরে এই শিবার সঙ্গনে আমার মহাপ্রভু আসবে রাসলীলা করতে। একবার যদি কান্নার আওয়াজ যায় আর নাম করবে না, নাম বন্ধ হয়ে যাবে, আমি নাম অপরাধী হয়ে যাব। শোনো, তোমার যদি কাঁদতে ইচ্ছে করে মালিনী, ওই ঘরের কোণে বসে বদনে বসন অঞ্চল চাপা দিয়ে তুমি ঘুমরে ঘুমরে কাঁদো, যেন আমার প্রভু শুনতে না পায়। তাতেও যদি তোমার কান্না না থামে, তাহলে আমি আমার এই প্রাণ ওই সুরধনী গঙ্গায় গিয়ে বিসর্জন দিই। বলো না স্বামী, বলো না। পুত্র সুখে প্রাণ আমার জর্জরিত, নূতন করে যে আমি আর স্বামী সুখ নিতে পারবো। আমার যদি কাঁদতে ইচ্ছে করে, আমি বদলে বসে চাপা দিয়ে আমি ঘুমড়ে ঘুমড়ে কাঁদি, তবু তোমার প্রভু শুনতে পাবে। কিন্তু হলো না। দেখো প্রভু, আমার সেই নাম বন্ধ হয়ে গেল, আমি সেই নাম অপরাধী হয়ে গেলাম। বলো না শিবা, এমন করে তুমি কথা বলো না, এমন করে তুমি কথা বলো। আর যদি তোমার অঙ্গনে আমি নাম করি, জগতে কেউ কি বলবি আমায় দয়াময় গৌর করি, জগতে কেউ কি আমায় বলবে পতিত পাবন দয়াল করি। আমার নামে যে কলঙ্ক হয়েছে, আমার নাম যে আর কেউ করবে না। শিবাস, তুমি এক কাজ, তোমার মৃত পুত্রকে নিয়ে এই হরিসভায় শয়ন করিয়ে দাও। আমি একবার আমার প্রাণের ঠাকুরকে ডেকে দেখি, যদি মৃততর মঞ্জুরি। শিবাস আর মালিনী, মৃত পুত্রকে এনে যা করো গৌরাঙ্গ বলে শয়ন করে। মহাপ্রভু করজোড় করে সবাইকে বলছো গো, তোমরা সবাই আমার সঙ্গে বলো, একবারে সবাই বলো, বলো এসো তোমরা
তোমরা না গো নামের মালা ঘুরছে যাবে কিতাব জানা কৃষ্ণ নাম মধুর নাম হরি বল হরি বল। শোভা নাম গায় কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম মধু নাম কৃষ্ণ নাম মধু নাম মা বলি শিশু উঠিল কাঁদিয়া, মা ডাকে শুনি মাতা হরষিত হইয়া। শুনছো স্বামী শুনছো, ওই দেখো মৃত্যপুত্র আমায় মামা বলে ডাকছে। মা গো মা গো মা মা গো গৌরহরি বলছে, ও পুত্র তোমায় মা বলে ডাকেনি? না প্রভু, আমি নিজে কানে শুনলাম ছেলে আমায় মামা বলে ডাকছে। ছেলেকে মাকে দেখে দিয়ে বলছে, বলতো বাবা এটা তোর কে? ছেলে বলছে, একে তো আমি চিনি না। সে কি 10 মাস 10 দিন আমি যে গর্ভে ধারণ করেছি, আমি যে তোর মা। ওগো, এই জগতে কতবার এলাম গেলাম, বাস্তব জগতে কত যে আমার মা বাবা হয়েছে। এই বাস্তব জগতের কোনো মা বাবার জন্য আমি কাঁদি না। আমি কাঁদি আমার মা যোগমায়ার জন্য। গৌর হরি, এতই যদি কৃপা, এতই যদি করুণা, তুমি যদি আমার মৃতপুত্রে প্রাণ ফিরিয়ে দিলে, তাহলে তুমি চেতনা শক্তি প্রদান করো। মহাপ্রভু মস্তকে হাত বুলিয়ে দিয়ে চেতনা শক্তি প্রদান করলেন। আর চেতন পেয়ে কৃষ্ণদাসকে সঙ্গে লয়ে পুনরায় রাসলীলায় ব্রতী হলেন মহাপ্রভু। ওমা, তা রাসলীলায় কি বাজছে গো? রাসলীলা যে আনন্দ হবে, নৃত্য হবে, কীর্তন হবে, কিছু তো বাজাতে হবে। তাই কি বাজছে? নামার খোলো কর তাল গোরা সোমেলো রিয়া। ওই খোলো কর তাল গোরা গোরা সুমেরো আমার খোলো কর খোলো কর তাল গোরা লোক রিয়া। ওই খোলো কর তাল গোরা সুমেরো গোরিয়া আরি তাহার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা তাহার মাঝে নাচে গোরা। আর তার মাঝে নাচে গোরা আর জয় 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 দিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আর খোলো কর তাল আমা কি বাজছে গো? খোল করো তাল। কোন খোল? গৌরী দাসের খোল। আমা গৌরী দাসকে, গৌরী দাস হচ্ছে বৃন্দাবনের সুবল সখা। সুবল
সু মানে কি সুন্দর, আর বল মানে কথা। তাহলে সুন্দর কথা বলাই দেহরূপী খোলটাকে বাজাতে বললো। কি বললো? বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল খোল বাজে খোল। বিরাজ বলে বলে। এই কি হলো? এই কোথায় যাও? এই কোথায় যাচ্ছ গো? কোথায় যাচ্ছ তোমরা? কি হলো? এই বাড়ি যাচ্ছ মানে? এই দাঁড়া 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 দাঁড়া, শোনো শোনো শোনো, এই রাগ করো না, এসো। এই যে এই যে বাবা, আরে বাজে খোল তোমাদের কে বললো? এ দেখেছো কেমন কাণ্ড? বোঝার ভুল। ওরে আমার বাবু শোনা, এদিকে এসো। আচ্ছা দাদু বলছে এসো বাবা, এদিকে এসো। না না বাজে খোল নয়, আরে ওই খোল বলিনি। ও বাবা, আপনারা বলুন ওই খোলের কথা বলেছি? এই তো বলেনি, বলছি এদিকে এসো বাবা। হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে বাবা, সোনা মানিক এদিকে এসো। বাবা দেখেছো, হ্যাঁ এতটুকু ছেলের আবার রাগ কত, হ্যাঁ বাপরে দেখেছো গলায় মালা নিয়ে আবার চলে যাচ্ছে গো। হ্যাঁ এই আমি এই খোলের কথা বলেছি? হ্যাঁ আগে বোঝো, তারপর তো যাবে রে বাবা। হ্যাঁ বাজে খোল বাজে খোল, আরে যে খোলটা বাজে সেটা একটু বাজে খোল বলে, বলে না? হ্যাঁ বোঝার ভুল। বোঝার ভুল। আবার যে খোলটা বাজে না, যেটা খারাপ, আমার যে খোলটা বাজে না, বাজে জিনিস বলে না, কি বলে তো? কাদের বাজে বলে? এ হ্যাঁ মানব কুলে জন্মনি যারা হরি কথা কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ কথা বলে না, যারা ঘরে গিয়ে ঘুমায়, ঘরে গিয়ে ঘুমো, যারা হরি বাসরে বসে বসে পা ছড়িয়ে ছড়িয়ে ঢুলে ঢুলে পড়ে যায়, তাদের বলল ধি ধি শত শত। কি গো খোল বাজবে? এই দেহ খোলটা বাজাও। এন মানব কুলে জন্ম নিয়েছো, সারা জন্ম বিছানায় ঘুমাবে। কাল থেকে কেউ বলতে আসবে না হরি বলো হরি বলো, কেউ বলবে না। কৃষ্ণ নাম বললে কি বললে না কেউ বলবে না। আমা কিন্তু এই হরিবাসরে এসে কীর্তন শোনাটা একটা আলাদা জিনিস। ইউটিউব চ্যানেলে, এই যে শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে অনেক কীর্তন আছে, শুনতে পাবেন আপনারা। অনেক ভালো ভালো কীর্তনীয়াদেরও কীর্তন শুনতে পারবেন। কিন্তু ওই ইউটিউবে শোনা আর আসরে বসে শোনার তফাৎ আছে না? কি আছে তো? মিষ্টি খাবো বললে কি করতে হয়? মিষ্টি দেখালে কি মিষ্টি খাওয়া হয় না। মিষ্টির দোকানে যেতে হয়, টাকা দিতে হয়, মিষ্টি কিনতে হয়, হাতে তুলে সেবা করতে হয়, তবে মিষ্টিটা সেবা হয়, তবে তার আস্বাদন বোঝা যায়। মিষ্টি দেখলে যেমন মিষ্টির আস্বাদন বোঝা যায় না, এই হরিবাসরে না বসলে কীর্তনের স্বাদ বোঝা যায় না। হরি বল। তাহলে ওমা এখানে এসেছো বসেছো, যারা গেছে তারা যাক, তাদের এই সারা জন্ম যেতে যেতেই জন্ম যাবে, ঘুমাতে ঘুমাতেই দিন যাবে তাদের। ভগবান বলেছে হরিবাসরে এসে যদি কেউ চলে যায় না, তার জন্মটা বৃথায় যায়। কিন্তু যারা আছো বর্তমান, আমি তাদেরকে বলছি এই দেহখোলটা পেয়েছো, সবাই খোলগুলো একটু বাজাও। আচ্ছা খোল কিসে বাজে? হ্যাঁ ওই বাবা সব জানি, হাতে বাজে তাই না? তাহলে আমাদের এই যে দেহরূপী খোলটা একটু হাতে বাজবে তো? তাহলে সবাই একটু বাজাও দেখি। বলে একবার দু হাত তুলি বলে রে কৃষ্ণ না, হাতটা তুলি হাতটা তুলি। ভগবান যাদের হাত দিয়েছে একটু হাত তুলবেন গো। আবার মনে হয় সবাইকে এখনো হাত দেয়নি ভগবান। যাদের হাত দিয়েছি ভগবান তারা হাত তুলো, আর যাদের হাত দেয়নি তোলার দরকার নেই। ও মা ওই যে চেয়ারে বসে হাত দিয়েছে ভগবান, তাহলে তোলো। আমি সবাইকে দেখতে পাচ্ছি, কেউ হাত যাবে না, প্রত্যেকজনে হাত তুলে। আচ্ছা ওই বাবা কি ঘুমাচ্ছে? ওই গাছের নিচে একটু ধাক্কা দাও, ধাক্কা দাও, ধাক্কা দাও, ধাক্কা দাও, দাও দাও। ওইটা বাজে খুললে কি? হ্যাঁ হাত তুলি, বাহ একবারে দু হাত তুলি বলি রে কৃষ্ণ না, বেড়ে তোর স্বাধীন মনস। হয়ে গেল, হাত নামানো হয়ে গেল।
আর মহাপ্রভুকে দেখো, মহাপ্রভু আজ জনম হাত তুলে গেল। মহাপ্রভু আগেই জানতো যে কলির জীবের কাছে যদি আমি হাত নামিয়ে যাই, কেউ কোনো দিন এই জায়গায় দাঁড়িয়ে বলছে কেউ হাত তুলতো না। তাই মহাপ্রভু বেছে বেছে হাতটা তুলেই রেখেছে, যদি দেখে দেখে একটু তুলতে পারে আর কি। কি তাই তো? তাই সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, কি বলে বলো? প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। দুহাত তুলে, দুহাত তুলে, দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম। পূর্বের তোর সকল মানুষ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, কৃষ্ণ বলে। বাহু তুলে নাচো রে মন, হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরে হাতলে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম 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 রাম, হরে হরে। একবার দু হাত তুলে বলতে কৃষ্ণ নাম। হাতটা তুলে সবাই এলে হাত তুলে, হাত ধরে গেল, হাতে ব্যথা করছে, পায় না তো? হাত তুলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, কি বলে বলি বল। বাহু তুলে নাচো রে মন, হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। পাপি তাপি উদ্ধারিল এই ভালালে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। যত পাপি তাপি উদ্ধারিল এই ভালালে, এই মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে। যত পাপি তাপি তোদের এই হরি নামে, আহা মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন। আহা প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। দুহাত তুলে বললে কৃষ্ণ নাম, বিদিত সাধের মনসা। হরি বল। দুহাত তুলে বললে কৃষ্ণ নাম, বিদিত সাধের মনসা। তোর সাধে কি মনে আগুন লেগেছে? বুঝতেই পারা যাচ্ছে। তাহলে আমার শুধু খোল বাজালে হবে? খোলের সঙ্গে তো আর একটা জিনিস শিবার সঙ্গনে বাজছে গো। এমনের জ্বালা দূরে যাবে, রাধে এমনের জ্বালা দূরে
যাবে কৃষ্ণ পে উদয় হবে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে বলবো কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে ভাবনা নাই, চিন্তা নেই, মনে শান্তি আছে। নামের কিন্তু একটা গুণ আছে গো, যারা প্রকৃত নাম করে, নাম করলে একটা গুণ পাওয়া যায়। একটা কথা বলি, আশা করি সবাই সত্যি কথাই বলবেন, আমি জানি মিথ্যা বলবেন না। আপনারা এই যে প্রত্যেকেই দেখলাম কি সুন্দর হাত তুললেন না? আচ্ছা, ওই হাতটা তোলার সময় কারুর বাড়ির কথা মনে ছিল? মনে ছিল না? না, এটাই নামের। একবার হাত তুলেন, তাতেই যদি বাড়ির কথা ভুলে যান। এইভাবে প্রতিনিয়ত যদি আপনারা হরিনামে আত্মনিবেদন করে, মহাপ্রভুর চরণে নিবেদন করে হাত তুলতে পারেন, তাহলে কি হবে? আপনাদের মায়ার সংসারে যত মায়ার জাল আছে সব আস্তে আস্তে ভুলে যাবে। কোনো ভাবনা নেই, চিন্তা নেই, মনে শান্তি নিয়ে আমরা যেতে পারবো কোথায়? রাস হাটে সবাই যাব। তাই খোল বাজছে, আর একটা জিনিস বাজাও, করতালে করতাল, করতাল করতাল করতালে করতাল করতাল হয় না জন্ম বেতাল, করতালে করতাল, আরে হয় না জন্ম বেতাল করতাল 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 হয় না করতাল করতাল বেতালে রসাতলে, করতালে করতাল, বেতালের রসাতলে করতাল 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 করতাল। এই যে মাগো কাঁসার জুড়িটা আছে না আমাদের কীর্তনে, এটাকে করতাল বলে, এটা দিয়ে কীর্তনের তালটা। আর আমাদের হাতকে কি বলে? কর। এটা করশনে কি হয়? করতালি। এটা দিয়ে তাল করা হয়, সকাল সন্ধে ভজনের তাল, সাধনের তাল। তাই বলতে সবাই তাল করো, বেতাল হইও না। বেতাল হলে কি হবে? সব রসাতালে।
সাধন ভজন প্রেমারাধন যা কিছু জীবনে করেছে সব চলে যাবে আমার। আচ্ছা, যারা ঘুমাচ্ছে না তাদের ঘুমানোর তাল, ওই সারা জনম ঘুমিয়ে যাবে। আর যারা কীর্তন শোনার তালে আছে তারা ঠিক কীর্তন শুনে যাবে। আর যারা ভজনের তালে থাকে তারা সকাল সন্ধ্যে ঠিক ভজনের তাল যাবে। তাই বলছে তালে তালে চলো। তাই মহাপ্রভু কি করলেন? তালে তালে নৃত্য আরম্ভ করলেন। বলে আমার গোড়া নাচে রে, আমার গোরা নাচে রে, গোরা নাচে রে, আমার গোরা নাচে রে, আমার গোরা নাচে রে, হেমদণ্ড বাহু তুলে আমার গোরা নাচে রে, হেমদণ্ড বাহু তুলে আমার গোরা নাচে আরে রে। হেমদণ্ড বাহু তুলে আমার গোরা নাচে রে। হরি বল, হরি বল। আমার গৌর আছে যতক্ষণে হৃদয়ে আনন্দ আছে ততক্ষণ। আর গৌর যার নেই আনন্দ তার নেই। এই যে আপনাদের এখানে গৌর হরি এসেছে বলেই কিন্তু এত আনন্দ, কি তাই তো? কালকে সকালে যখন এখানে মাহান্ত বিদায় গৌর বিদায় হবে, বাবা আর কি ভালো লাগবে? লাগবে মা? লাগবে না। মরুভূমি থেকে যদি জল জল করা হয়, যেমন জল পাওয়া যায় না, কালকের পরেই হরিবাসর প্রাঙ্গণে সে যতই হরি নামের রস আস্বাদন করতে চান আর হবে না। হ্যাঁ, আবার হবে সামনের বছর এই কীর্তন এই আনন্দ সবই হবে, কিন্তু দেখা যাবে এই আপনাদের আর আমাদের মধ্যে কেউ থাকবো কেউ থাকবো না। তাহলে এবছর পেয়েছি সময় সুযোগ, গৌর হরিকে ছাড়বো না। কি গো, গৌর হরিকে কোথায় রাখবে? হৃদ মাঝারে? বাহ, সবাই রাখবে তো গৌর হরিকে? প্রত্যেকে রাখবে? একটু দেখাও দেখি, আমি একটু দেখতে চাই কোথায় রাখবে গৌর হরিকে, কোথায় রাখবে? বাহ, বলি হৃদ মাঝারে রাখিব, গানটা মনে হয় সবাই জানে। বেশ হাসি হাসি মুখলো হয়ে গেল, গানটা সবাই জানো না? আচ্ছা, আপনারা একটু পরের লাইনটা গাইবেন, ঠিক আছে? আমি প্রথম লাইনটা গাই, চলো। বলি হৃদ মাঝারে রাখিব। আচ্ছা, সামনের মায়েদের গলা শোনা গেল না। সামনের মায়েদের বদনে কি হয়েছে? পেছনে যারা আছে তাদের গলা শোনা যাচ্ছে, আর সামনে মায়েদের মধ্যে লজ্জায় বাবা। একটু জোরে জোরে। একাদশী গো খাইলি একাদশী। কি নৃসিংহ দেখ একদম জয় নিতাই, একটু জোরে জোরে। গৌর হরি আমার একা নয়, প্রত্যেকে। রসের গোড়াতে রসকে ধরতে হবে, রস ছেড়ে দিলে আর পাবে না। চলো সবাই মিলে একটু জোরে জোরে, কেমন? বলি হৃদ মাঝারে রাখিব, বাহ, বক্ষ মাঝে রাখিব। ভাই সুরে সুরে বলছি গো, আমার সামনে আর চিন্তা নাই, এদেরকে নিয়ে আমার দোহারি করা হয়ে যাবে। ভালো ভালো করছি গো, আর দলান না, আপনাদের নিয়ে করে নেব, ঠিক আছে? সবাই থাকবে তো? চলো। বলি হৃদ মাঝারে রাখিব, হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে, হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।
নিজ না মনোহরা আবার রাধার প্রেমে মাতোয়ারা আবার রাধার প্রেমে মাতোয়ারা ছেড়ে দেব না দিদি মাঝারে সবাই মিলে হরিব তোমায় হিদমা ধরে রাখিব ছেড়ে দেব না ওই বস্ত্র মধ্যে রাখিব ছেড়ে দেব না ওগো ছেড়ে দিলে সোনার গৌর ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না হিদমা ধরে রাখিব ছেড়ে দেব না বন্ধ রাখিব ছেড়ে দেব না আমি যাব বজের কুলি কুলি মাগব গায়ে রাঙা ধুলি সবাই ধুলা মাখো ধুলা মাখো আমি মাগব গায়ে রাঙা ধুলি যাব বজরে কুলি কুলি আমার ভুলাই দেব গড়াগড়ি ভুলাই দেব গড়াগড়ি আমি নাম তো ছাড়ব না আমার হৃদ মাঝারে মাঝারে রাখিব দেব না ছেড়ে দিলে ওগো ছেড়ে দিলে ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না। তোমায় হিদমা ধরে রাখিব ছেড়ে দেব না ও তোমায় তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দেব না হরিবোল হরিবোল আমা গৌরহরিকে ছেড়ে দিও না ধরে রেখো রসের গুঁড়া তো রস চলে গেলে আর পাবে না এক কলসি রস আছে ওরে বাবা তাহলে এক কলসি রসকে ধরে রেখো পরিপূর্ণ করে যে হাড়িতে রস ভরা থাকে না সেটা দেখলে বোঝা যায় কেন বলো তো গাটা একটু ভিজে ভিজে হয়ে যায় কি তাই তো হাড়ির গাটা ভিজে থাকে না আর রস যদি শুকিয়ে যায় একদম খটখটে শুকনো দেখে ভালো লাগে তাই রসে ভরা দেহটা রাস হাটে সবাই একটু ধরে রেখো তাই গৌরহরি যখন নৃত্য করছে গৌরহরির নৃত্য দেখে আর একজন নাচে সে কে গো দাদা নিত্যানন্দ গৌরের কাছে কাছে নাচে বলি নিতায় নাচে রে নিতাই নাচে রে ওই গৌর হরিকে ধীরে ধীরে নিতাই নাচে রে ওই গৌর ঢলে পড়বে পাচ্ছে নিতাই নাচে রে ওই গৌর হরির পাচ্ছে পাচ্ছে নিতাই নাচে রে গৌর হরির পাছে পাছে নিতাই ওই নাচে রে গৌর হরির পাচ্ছে পাচ্ছে নিতাই নাচে রে আজ ভজি গৌর নিতায় জপি নিতায় লইছি তাই তো নিতায় 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 যে যা দেয় আমি নিতায় নিতায় নীতিপতি নীতি যিনি দেন আনন্দ তিনি হলেন নিত্যানন্দ রাসহাটি গৌরীর নৃত্যকালে রসের গোড়ার পাশে আজকে প্রেমের ঠাকুর স্বরূপ বলরাম নিত্যানন্দ তিনিও নাচছে আনন্দ দান করার জন্য রাধে রাধে মা তাই গৌর হরি নিত্যানন্দ যখন নৃত্য করছে এদের দেখে আর একজন নাচে সে কে গো সে হলো গদাধর বলে গদাধর নাচে রে ধরে নাচে ধরে নাচে আরে গোরা ধরে নাচে গোরা ধরে নাচে ওই গৌর হরির পাচ্ছে পাচ্ছে গোরা ধরে নাচে গৌর হরির পাছে পাছে গোরা ধরে নাচে আরে গৌর ঢলে পড়বে পাচ্ছে গোরা ধরে নাচে গৌর হরির পাছে পাছে গোরা ধরে নাচে রে গদাধর ধর মানে কি দেহ যে দেহটা কৃষ্ণ প্রেমে গদগদ তিনি হলেন গদাধর তিনি কি রাধারানী সরকার তাই তিনি আজকে মনের ভাব যে গদগদ ভাবে নিতে হচ্ছে
আরেকজন আছে যার জন্য এই নবদ্বীপে নবরাস, যার মনের বাঞ্ছায় নবদ্বীপের বুকে পূর্ণ হলো। সে কে গো? বলে অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচরে, অদ্বৈত নাচে আরে অদ্বৈত নাচরে, অদ্বৈত নাচে ওই বগল বাজায় আমার অদ্বৈত নাচরে, বগল বাজায়, আরে বগল বাজায় আমার অদ্বৈত, ওই বন হরি বল, হরি বল। আদি অদ্বৈত নাচরে, অদ্বৈত নাচরে। ওম ওম ওম। ওমা, ইনি কিন্তু হরি বললেন না গো, ইনি হারে হারে বোম বোম বলে নৃত্য করলেন। ইনি কে? দেবাদিদেব মহাদেব ভোলানা। মনের বাঞ্ছা পূর্ণ হয়েছে তাই হরি না বলে হরে হরে বোম বোম বলে নৃত্য করলেন। এই দেখে আমার পঞ্চতত্ত্ব নাচে রে। পঞ্চতত্ত্ব নাচরে, পঞ্চতত্ত্ব নাচরে, পঞ্চতত্ত্ব নাচে দণ্ড বাহু তুলে পঞ্চতত্ত্ব নাচে আরে রে। হেমদণ্ড বাহু তুলে পঞ্চতত্ত্ব নাচরে। আরে শিবাসমন আলো করে পঞ্চতত্ত্ব নাচে রে। শিবাসন ধানে বাজা, শিবাসন ধানে বজে। জয় গুরু হরি বল। আরে শিবাসন বলে বলে বলে। আজ পঞ্চতত্ত্ব নাচরে, পঞ্চতত্ত্ব নাচরে। পঞ্চতত্ত্ব সঙ্গ করি গৌর হরি করিলেন রাসলীলা। আর সেই রাসলীলা দর্শন করে এক পাশে পদকর্তা বাসুদেব ঘোষ কলম দিলেন। বাসুদেব ঘোষ গাহি মনের করিছে মনের হরিছে হরি রাশি রস গোরা চাঁদ আমার করিলা প্রকাশে। প্রকাশে আরে করিলা আসরে আজ করিল আসরে রাস করিল আসরে কথা থাকিনি কথাকে থাকিনি করতে করিল आधो गुरुदा तखटा खेती नित धैया ताग गुरुदा तखटा खेती नित धैया तत धैया तत धैया जन तहिता आई आ गुरुदा धै गुरुदा तखिता नाव ते जा तात तो আজ করিল প্রকাশরে
রাসে রস করিলা প্রকাশ রে আহা রস করিলা প্রকাশ রে আহার রস রস করিলা প্রকাশ রে আহার রস করিলা প্রকাশ রে আহার রস রস করিলা প্রকাশ রে আহা রাসে রস করিলা প্রকাশ রে আহার রস রস করিলা প্রকাশ রে আহার রস রস করিলা প্রকাশ রে আহার রস রস করিলা প্রকাশ আহার রাসে রস করিলা কাশ রে রস রস জয় জয় শ্রী রামানন্দের গাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে। শ্রদ্ধে আমার গৌর ভক্ত এবং আমার কৃষ্ণ ভক্ত মণ্ডলী মাতা পিতা এবং আমার স্নেহভোজন ভাই বোন, আমার সকলের চরণধুলি লয়ে যাব মধুময় শ্রী শ্রীধাম বৃন্দাবন। তা সবাই বৃন্দাবনে যাবে তো না বাড়ি যাবে? কি ব্যাপার? বাবা, একজন আবার সিগন্যাল দিচ্ছে, একজন তো যাচ্ছে আবার একজনকে ডেকে নিয়ে যাচ্ছে। চল, হ্যাঁ 3টে বেজে গেল না আমার? কি 3:10? ওরে বাবা, থাকাই যাবে না। কি একটা রাত জাগতে পারবে না আমার জন্য? জাগবে? বাড়ি যাবে না জাগবে? মা, আপনারা তো সব দয়াময়ী মা গো, একটু দয়া করে সবাই যদি থাকো তাহলে কীর্তনের রসটা ভালো হবে। তাহলে সকালে বুঝতে পারবে, যখন বলা বলি করবে বলে না রে থাকলেই ভালো হতো। এ জন্মটা পেয়েছি তো হেলায় অবলায় হাতে। যতটুকু সময় পাবে, যেটুকু সময় পাবে সবাই মিলে আমরা বৃন্দাবনে যাত্রা করি। গেলে জন্ম যদি আর না পেয়েছি মানব জন্ম, কিছু করে যায়। তাই চলো বৃন্দাবনে যাব, একটাই নাম বৃন্দাবনে, রাধে রাধে। বাহ, তা শুধু মুখে রাধে রাধে বলবেন, একটু হাতে তালিও হবে? বাহ। আচ্ছা, হাতে তালি কেন দেবে? হাতে তালি দিলে কি হয় জানো না? আচ্ছা আমি বলে দেবো হাতে তালি দিলে কি হয়। হাতে তালি দিলে ব্যাংকের টাকা ডবল হবে না, আগেই বলে রাখলাম। হাতে তালি দিলে 20 বিঘা জমিও বাড়বে না, আগেই বলে রাখছি। হাতে তালি দিলে চেহারাও সুন্দর হবে না। হাতে তালি দিলে প্রকৃত কি হবে? আমাদের প্রত্যেকে হাতে আছে 2 ধরনের রেখা, একটা মঙ্গল আর একটা অমঙ্গল। হাতে যদি তালি দিয়ে রাধে রাধে বলতে পারো তাহলে কি হবে জানো? ওই যে অমঙ্গলের চিহ্নগুলি আছে, যেগুলো রাহু কেতু শনি প্রহারে গ্রাস করে বাবা আমাদের সংসারে, সেগুলো সব ঢাকা পড়ে যাবে। আর রাধা নামের গুণে গুরুবলটা পেয়ে কি হবে? যত মঙ্গলের চিহ্নগুলি আছে সেগুলো সাবধান হয়ে যাবে। তাই যারা যারা মঙ্গল চান, মঙ্গলময়ী রাধারানীর কৃপা চান, তারা প্রত্যেকে রাধা নাম করবে আর করে করতালি দেবেন। কেমন? চলো তাহলে সেই বৃন্দাবনে যাই, রাধা নাম গাইতে গাইতে। কি দেওটা থাক, মনটা নিয়ে যাবো। চলো যাই সেই বৃন্দাবনে, রাধা নাম গাইতে গাইতে। ও मैंने रचना रचना लगाई राधा नाम की, रचना लगाई राधा नाम। रचना लगाई राधा नाम। সকলে মিলে হাত তুলে রাধে।
लगाए राधा कृष्ण लगाए राधा हो कृष्ण लगाए राधा कृष्ण लगाए राधा कृष्ण लगाए राधा ओ मेरा राधा तेरे बल को बोलो को मेरा धाम पल को मेरा धाम ओ मेरा राधा तेरे पल को मेरा धाम पल को मेरा तेरी लीला राधे तेरी लीला खाई राधा नाम की राधे आता बोले रत्न लगाई राधा नाम रत्न लगाई राधा नाम ओ कृष्ण लगाए राधा कृष्ण लगाए राधा कृष्ण लगाए राधा ओ रत्ना राधा बोलो बोलो कृष्ण लगाए राधा कृष्ण लगाए राधा मेरा राधा तेरी दिल मेरा आहायल को मेरा धाम को मेरा तेरी चुनरी मेरा राधा तेरी मेरा मेरी मेरा धाम मेरा तेरी चुनरी तेरी चुनरी बाहर राधा नाम की लगाई राधा लगाई राधा राधे राधे मेरी बंदी राधा नाम की चुनरी में राधा आगे भी राधा तेरे पीछे भी राधा आगे भी राधा तेरे पीछे भी राधा तेरी मुरली राधे तेरी मुरली बजाए राधा नाम की रत्न लगाए राधा नाम रत्न लगाए राधा नाम राधे राधे कृष्ण लगाए राधा कृष्ण लगाए राधा मैंने रचना राधे बोलो कृष्ण रत्न लगाए रत्न लगाए राधा नाम रत्न लगाए राधा राधे राधे मेरी रचना लगाए राधा कृष्ण लगाए राधा